বিয়ে করছেন নতুন, ছেলে নামাজি, বউ বেনামাজি। বাবার কাছে ছেলে বিচার দিল, আব্বা আপনি যে বিয়ে করেছেন মাশাআল্লাহ মিল্লা, আমিও তো রাজি হইছি করাইছেন, আপনার পুত্র বউ তো ফজরের টাইমে ঘুষাইলো ওঠেন, এদিকে ধাক্কাইলে ওইদিকে ফিরা শুয়ে যায়। আব্বা ফজরের নামাজ প্রায়ই কাজা করে। বাবা বলবে, বাজান বুঝা বুঝা ঠিক হয়ে যাবে, মাইয়া মানুষ তো। আচ্ছা ঠিক আছে, আমিও বলবো না। কোন বাপ বলবে না বউ তালাক দিয়ে দাও, এটা বলবে না। কিন্তু যদি আপনি বলতেন যে বাবা আপনার বউ তো চরিত্রবালা না, হাতে নাতে আমি ধরছি আপনার বউ আরেক ছেলের সাথে এরকম, তখন কিন্তু বাবা বা বলবে চরিত্র প্রবলেম, কি করছ রে বাপ। আর যদি বলেন যে আপনি বাবা হে জেনা পর্যন্ত করছেন, তাহলে বলবে সারছে কাম, এই বেডির পেট থেকে তো আমার নাতি নাতকুর ভালো হবে না, এটা ভাবতে হবে। এখানে সার দেয়া চলে না, চারিত্রিক প্রশ্ন উঠলে আমরা সার দেই না, কারণ সে পার্টনার নিয়েছে অন্যকে। যেখানে দুনিয়ার মানুষ তার বেডে অন্যকে পার্টনার হোক, ও এটা সহ্য করে না। আল্লাহ একা বানাইছে, একা হায়াত দিয়েছে, একা মৃত্যু দেবে, একা জীবন দিয়েছে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড সব সাপ্লাই দিচ্ছে। আল্লাহর সাথে শিরক করবা, আল্লাহ সাথ দেবে কেন? الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। শিরিক এখন বাজারে পাওয়া যায়, ঘাটে পাওয়া যায়, রাস্তায় পাওয়া যায়, বাড়িতে পাওয়া যায়। যে এলাকায় বন্ড পীরের মাজার আছে, ওই এলাকায় শিরকের বাজার মিলে যা, ওই এলাকায় শিরিক আর শিরিক। শুটকি দোকানদারের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময়, যেমন আপনি যদি শুটকি নাও খান, আপনার নাকে কিন্তু কিছু দুর্গন্ধ আসবেই। তো যে এলাকা মাজার আছে, শিরিক যদি আপনি নাও করেন, শিরকের কিছু গন্ধ আপনার নাকেও লাগবে। এজন্য মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ডাকলেন, আলী। আরেকজন সাহাবীকে সাথে দিয়ে বললেন, তোমরা দুজনে যাও, মক্কায় যত উঁচু কবর আছে সব ভেঙে সমান করো। মক্কা বিজয়ের পর প্রিয় নবী মক্কার ভিতরে, কাবার ভিতরে বাহিরে ৩৬০টা মূর্তি ছিল, নিজ হাতে তিনি মূর্তিগুলো ভাঙলেন। জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তিনি আয়াতে কারিমা পড়ছেন, সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যার পতন অবিসম্ভাবী, এই আয়াত পড়ছেন, আর হাতের লাঠি দিয়া মূর্তির মাথায় বাড়ি দিয়ে দিয়ে ৩৬০টা মূর্তিকে ভেঙ্গে কাবাকে মূর্তি মুক্ত করে দিলেন। আর আলীকে পাঠালেন, আলী যাও, যত উঁচু কবর আছে সব সমান। আমার ভাইয়ের, আপনারা যারা আপনারা যারা হজ করার জন্য, উমরা করার জন্য মক্কায় গিয়েছেন, প্রিয় নবীর কবর জিয়ারতের জন্য মদিনায় গিয়েছেন, সেখানে মদিনার রাসূলের রওজার পাশেই তো একটা কবরস্থান আছে, আসেনি? মাকবারা আল বাকি, বাকি গোরস্থান, যেটা বাংলাদেশের লোকেরা জান্নাতুল বাকি বলেছেন। যদি আরব দেশের লোকেরা এই শব্দটা বলে না, হাদিসে এটা পাওয়া যায় না, হাদিসে পাওয়া যায় বাকিয়াল কারকাত। আমরা এটাকে জান্নাত বানাই ফেলছি, বাংলাদেশের লোকেরা তো আবেগে কত কিছু বানায়। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার মদিনায় ছিলেন, তখন মদিনায় যান নাই, হিজরতের আগেও সেখানে গোরস্থান ছিল। এটা অনেক আগের গোরস্থান, পুরাতন কবরস্থান। তো পুরাতন কবরস্থানে ইসলাম যখন সেখানে যায় নাই, তখন সেখানে কি কাফেরের কবর ছিল না? পুরাতন কবরস্থান, এটা বহুত আগের কবরস্থান। তো সেখানে কত কাফেরের কবর আছে। তা আপনি যে এটা জান্নাত বানায় ছেড়ে দিলেন, তাহলে কাফেরও কি জান্নাতে আছে না? এত সোজা? বাকি আল কারকাতি, মক্কায় যেটা আছে এটার নাম হচ্ছে আল মাকবারা আল মুআল্লা। সামনের বছর যারা যাবেন হজে উমরা, দেখবেন সেখানে সাইনবোর্ডে লেখা আছে বাকি আল কারকাত আল মাকবারা আল মুআল্লা। মুআল্লা গোরস্থান, বাকি গোরস্থান। আজকের এই দিনে যারা মারা যায় মক্কায় হজ করতে গেলে, তাদেরও কারো কারো কবর কিন্তু বাকি গোরস্থানে দেয়। আচ্ছা, ওখানে কি কবরস্থান দিলে কি জান্নাতি হয়ে যাবেন? সৌদি আরবের যদি কোনো মন্ত্রী মারা যায়, কোনো এমপি মারা যায়, আর সে যদি বলে যায় আমার কবরটা এখানে দিও,
তাহলে সরকার সেখানে কবর দিতে পারে। ওই বেটা বেনামাজি হলো কি জান্নাত হয়ে যাবে? এই যে কয়দিন আগে বাদশাহ সালমান মারা গেল, কি সালমানের আগে আব্দুল্লাহ, বাদশাহ আব্দুল্লাহ মারা গেল। বাদশাহ আব্দুল্লাহর কবরটা বাকি গোরস্থানে দেয়া হয়নি। তো বাংলাদেশের লোকেরা যেমন এটা জান্নাতুল বাকি কয়, হে বেটারাও যদি বুঝতো যে এখানে মইরা শুইতে পারলে জান্নাত, তাহলে সৌদির বাদশাহ কইতো যে আমার এটার ভিতরে দিন। একই কবরে যদি দুইজন মানুষকে রাখা হয়, একই কবরে, আর একজন হয় মুমিন আর একজন হয় কাফের, তাহলে মুমিনেরটা জান্নাত হবে, কাফের একটা জাহান্নাম হবে। একই কবর দুই রকম হবে, চোখের আড়ালে অনেক কিছু হবে যেটা বুঝার ক্ষমতা আমাদের। কেউ মারা যাওয়া 10 দিন 20 দিন 25 দিন পরে কবর দেওয়ার পরেও পুলিশে যাইয়া লাশ তুলে লায়, এমন ঘটনা আছে না? আমরা হাদিসে পাইছি ইন্নাল কবরা হুফরাতুম মিন হুফারিন নিরান আও রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। কবর হবে কারো জন্য আগুনের কুণ্ডলী, কারো জন্য জান্নাতের বাগান। এখন পুলিশ যখন তুলছে তখন আমরা কি সেখানে আগুন দেখতে পাইছি না জান্নাতের বাগান? কোনটা দেখতে পাইছি? কোনটাই না। আমরা দেখলাম বেড়া হইয়া রইছে। বেটারা জান্নাতের পোশাকও নাই, জান্নাতের বিছানাও নাই, জান্নাতের কোনো দরজা মরজাও নাই, আবার জাহান্নামের আগুনও জ্বলে না। তাহলে হাদিসে না আছে? আপনার চোখ ঠিক না হাদিস ঠিক? কোন ঠিক না? মাশাআল্লাহ, সত্যি সুন্দর উত্তর দিয়েছেন। আমাদের চোখ সব জায়গায় ঠিক থাকে না, চোখের একটা রেঞ্জ আছে, সবকিছু চোখ দেখবে না। আপনারা শিক্ষিত সচেতন মানুষ এখানে যারা আজকে ওয়াজে আছেন, দেখাই যাচ্ছে চেহারার দিকে তাকাইয়া জবাব দিন তো, এই যে আমরা এখানে বসে আছি, এখানে অক্সিজেন আছে না নাই? চোখ দিয়ে দেখা যায়? চোখ সবকিছু দেখে না। আমার প্রিয় ভাই পাশে শুয়ে আছে, আপনার পাশে বসে আছে, চেহারা বড় কালো, কপালে ঘাম হয়ে গেছে। জিজ্ঞাসা করছেন দোস্ত কিরে শীতের মাঝে গামস কেন? কই মাথা কামড়াইতেছে। অথচ পাশে বসা মাথা কামড়াইছে, ঘাম না গেছে। আপনি দেখছেন নি মাথা ক্যামেরা কামড়ায়? সবকিছু দেখার ক্ষমতাই চোখের নেই। ও প্রিয় ভাই, বলতেছিলাম মাকবারাল মুআল্লা জান্নাতুল বাকি, যেটা আমরা বলতেছি। কোন প্রসঙ্গ জানি বললাম? হযরত ও মক্কা জান্নাতুল আপনার মাকবারাল মুআল্লা বাকিয়াল গারকাত, দুইটা বড় গোরস্থান আছে। যেটা বাকি গোরস্থান বাংলাদেশের লোকেরা যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, ঐতিহাসিকগণ বলেন সেখানে সাহাবীর কবর আছে প্রায় 10,000। আচ্ছা, আপনারা যারা হজ উমরায় গেছেন ওখানে মাজার আছে কয়টা? কি বাকি গোরস্থানে কোনো মাজার টাজার পাইছেন নাকি? ওখানে হযরত ফাতেমার কবর আছে না? মা আয়েশার কবর আছে না? রাসূলের স্ত্রীদের কবর আছে সেখানে। হযরত ওসমানের কবর আছে না? ওসমানের কবর জান্নাতুল বাকি। বাকি গারকাত, ওসমানের কবরে মাজার হয় না, আয়েশার কবরে মাজার হয় না। আর বাংলাদেশের লোক শিরিক এত বেশি করে, ল্যাংটা বেডা মারা গেলে ল্যাংটার মাজার হয়ে যায়। বাংলাদেশে ল্যাংটার মাজার আসেনি? ল্যাংটা পীরের তাকিয়া, ল্যাংটা পীরের মাজার। বিবেক কোথায় গেল মানুষের? বিবেক কোথায় গেল? কি প্রধান অতিথি আসছেন? ও অন্যান্য ভাই, আচ্ছা মাশা ব্যাস চেয়ারম্যান কালিয়াকৈর উপজেলা সেলিম আজাদ ব্যাস নাকি সভাপতি সাহেব? আমার প্রিয় ভাইয়েরা, যে শিরক আপনার জীবনের সব আমল বরবাদ করে দেয়, সাবধান হবেন সে শিরকের। আমার প্রিয় ভাই, শিরক এমন এক ব্যতিক্রম গুনাহ, অন্য কোন গুনার সাথে এটা মিলে নাই। আশ্চর্য। আল্লাহ তাআলা কি বলছে শুনুন, লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে প্রিয় নবী, আপনার কাছে ওহী পাঠানো হলো। ওহী পাঠানো হয়েছে আগেকার নবীদের কাছে। একটা মেসেজ আমি সব নবীকে দিয়েছি। ওই মেসেজটা হলো লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। যদি আপনি নবী, আপনি নিজে শিরক করেন, আপনি যত নেক আমল আগে করছেন, শিরক করার সাথে সাথে সব আমল বরবাদ হয়ে যাবে।
এমন আশ্চর্য গুনার একটাও নেই। আপনি বয়স আপনার ৮০, এই ৮০ বছরে আপনি কখনো বালেগ হওয়ার পর থেকে নামাজ কাজা করেন নাই, নামাজ তরক করেন নাই, রোজা খান নাই, ভালো মানুষ, আপনি ভালো মানুষ। ৮০ বছরে আলহামদুলিল্লাহ আমল নামা অনেক সওয়াব জমা হয়েছে। ৮০ বছর বয়সে একটা শিরক করছে। আল্লাহর বক্তব্য হলো বলে ওয়াশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। শিরক করার সাথে সাথে ৮০ বছরে যত নেক আমল ছিল এক মুহূর্তে সব বাতিল। এক আশ্চর্য গুনাহ। অন্য কোন গুনাহ এমনটা হবে না। যেমন ধরেন আমরা আজকে ৫ ওয়াক্ত নামাজ অনেকে পড়ছি। তো আজকে এই মাহফিল শেষে দুই বন্ধু বাড়ি যাচ্ছেন, গল্প করতে করতে একটা মিছা কথা হয়ে গেছে। আপনার মাথার টুপির দিকে তাকায় আপনার দোস্ত বলে, এই টুপিটা খুব সুন্দর রে, কত দিয়ে কিনছো? তো যখন আপনার টুপির প্রশংসা করছে আপনি মনে মনে কোন কিনছিলাম ১৫০ দিয়া, না ২৫০ পেলে। তো আপনি ইচ্ছা করে একটা মিছা কথা করেন। আজকে যে সারাদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন, মিথ্যা কথা বলার কারণে কি ৫ ওয়াক্ত নামাজ বাতিল হয়ে গেছে? নো। মিছা কইছেন কবিরা গুনাহ, এটা আমলনামায় ফেরেশতা লিখবে, কিন্তু তাই বলে নামাজ বাতিল হবে এটা আলাদা। হাজী সাহেব মানুষ গতবার হজ করছে, আজকে সকালবেলা মুয়াজ্জিনের আযান তার কানে গেছে, উঠা উচিত ছিল ফজরের নামাজের জন্য, ওঠে নাই। হাজী সাহেব উঠবো করতে করতে হঠাৎ করে ঘুম লেগে গেছে, একবারে সকাল ৮টা বাজে ডাকছে, ফজরের নামাজ পুরাই বাদ। তাই বলে কি হজ বাতিল হয়ে যাবে? না। আল্লাহ বড় দয়ালু, এই ক্ষেত্রে তার দয়ার শেষ নাই। এজন্য তিনি আমলনামা বানাইছেন দুইটা, একদল ফেরেশতা নেক কাজ লেখে, আর একদল ফেরেশতা গুনাহ লেখে। আপনার নেকের কারণে, আপনার গুনার কারণে নেক আল্লাহ বাতিল করবে না। এজন্য হাসরের ময়দানে আল্লাহ গুনাহ ওজন করবে, আপনার সওয়াব ওজন করবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। নেক যদি বেশি হয় আপনি ডাইরেক্ট জান্নাত পেয়ে যাবেন, গুনাহ যদি বেশি হয় ডাইরেক্ট জাহান্নামে চলে যাওয়া লাগবে। গুনাহও মাপবে, আপনার সওয়াবও মাপবে। কিন্তু দোস্ত শিরিক যদি করেন, এটা এত আশ্চর্য এক গুনাহ, এটা সাথে সাথে সব আমল বাতিল করে দেয়। চুরির ব্যাপারে, ডাকাতির ব্যাপারে, জেনার ব্যাপারে, মদের ব্যাপারে আপনি যত সতর্ক, শিরকের ব্যাপারে সতর্ক হওয়া লাগবে লক্ষ গুণ বেশি। কিন্তু আজকে শিরিকটা চলছে সবচেয়ে বেশি। যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি, প্রকাশ্যে চলছে শিরিক। আমার প্রিয় ভাইরা, এই শিরক আমরা না বুঝে করছি অনেকে। এ নিয়ে আমি আলাদা বই লিখেছি, আমার লেখা মোট ৭টা বই আছে। এটাতে আমি ছোট্ট বই ২৯টা শিরিক লিখছি বাংলাদেশের জন্য। কারণ আমি জানি শিরক নিয়ে ওয়াজ যেখানে আমি করব, আমি এতগুলো বলতে পারবো না, সময় তো কুলাবে না। কিন্তু বইটা যদি আমি রেখে যাই, ছোট্ট বই, বাড়ি যেয়ে পড়তে পারবেন। পড়ার পর আপনার ধরা পড়লো ইন্নালিল্লাহ, এই শিরক তো আমিও করি। যদি আপনি বুঝ আসে, তাহলে তওবার সুযোগ এখনো আছে। তওবা ছাড়া মরলে শিরক নিয়ে উপায় শেষ, গজব। আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবে না, এই বিষয়ে আল্লাহ একবার সিরিয়াস। কিছু কিছু ব্যাপার কিন্তু আমরাও সিরিয়াস, আমরা কম সিরিয়াস না। বিয়ে করছেন নতুন, ছেলে নামাজি, বউ বেনামাজি, বাবার কাছে ছেলে বিচার দিল, আব্বা আপনি যে বিয়ে করেছেন মাশাআল্লাহ, আমিও তো রাজি হয়েছি, করাইছেন, আপনার পুত্রের বউ তো ফজরের টাইমে ঘুষাইলো ওঠেন, এদিকে ধাক্কাইলে ওইদিকে ফিরা শুয়ে যায়। আব্বা ফজরের নামাজ প্রায় কাজা করে। বাবা বলবে, বাজান বুঝা বুঝা ঠিক হয়ে যাবে, মাইয়া মানুষ তো, আচ্ছা ঠিক আছে আমিও বলবো না। কোনো বাপ বলবে না বউ তালাক দিয়ে দাও, এটা বলবে না। কিন্তু যদি আপনি বলতেন যে বাবা আপনার বউ তো চরিত্রওয়ালা না, হাতে নাতে আমি ধরছি আপনার বউ আরেক ছেলের সাথে এরকম, তখন কিন্তু বাবা বলবে চরিত্র প্রবলেম, কি করছে বাপ,
আর যদি বলেন যে আপনি বাবা এই জেনা পর্যন্ত করছেন, তাহলে বলবে সারছে কাম, এই বেডির পেট থেকে তো আমার নাতি নাতকুর ভালো হবে না, এটা ভাবতে হবে। এখানে সার দেয়া চলে না। চারিত্রিক প্রশ্ন উঠলে আমরা সার দেই না, কারণ সে পার্টনার নিয়েছে অন্যকে। যেখানে দুনিয়ার মানুষ তার বেডে অন্যকে পার্টনার হোক, ও এটা সহ্য করে না। আল্লাহ একা বানাইছে, একা হায়াত দিয়েছে, একা মৃত্যু দেবে, একা জীবন দিয়েছে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড সব সাপ্লাই দিচ্ছে। আল্লাহর সাথে শিরক করবা, আল্লাহ সাথ দেবে কেন? الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আমার বন্ধু, না বুঝার কারণে লোকজন শিরকে লিপ্ত হয়ে যাচ্ছে। যে শিরকগুলো সমাজে এখন अवेलेबल, তার মাঝে একটা শিরক হলো আমরা ভাগ্য জানার জন্য গণকের কাছে যাই, টিয়া পাখির কাছে যাই, বিভিন্ন বড় বড় শপিং মলে আমাদের বড় বড় লিটন দেয়ানরা বসে আছে, যাদেরকে আমরা হাত দেখাই এবং ভবিষ্যৎ গণে বিভিন্ন রাশি ফল দেখায়। পত্রিকাতে বড় বড় পেজের মাঝে আসে কুম্ভ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, আসেনি তুলা রাশি, তারপরে নিচে লেখা আছে রাশি ফল। যাদের তুলা রাশি আগামী সপ্তাহ ভালো যাবে না, যাদের কন্যা রাশি তাদের জন্য এই মাসে বিয়ে করা ভালো। অনেক পাঠক আছে এগুলো পড়ে, অনেকে টাকা দিয়ে হাত গনায়। অথচ দোস্ত শোনো, এটা শিরিক, এটা শিরিক। কারণ এক সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই এলেম শুধু খাস আল্লাহর জন্য, তিনি একমাত্র গায়েবের মালিক। অন্য কেউ জানে এটা বিশ্বাস করার সাথে সাথে ঈমান শেষ। এটা বাংলাদেশে পাইকারি শিরিক, পত্র পত্রিকা জায়গা করে নিচ্ছে। ছেলে বিদেশ যাবে, মালয়েশিয়া যাবে, ভিসা লাগবে কিনা, মা ছেলেরে আগে পরামর্শ দেয়া, যান পাসপোর্টের টাকা পরে জমা দিস, আগে একটু ঘুরে আয় ডাকাতে। ভিসা যদি না লাগে টাকা জমা দিয়া ফেসে পড়ে লাভ কি? ছেলে জিজ্ঞাসা করে, মা তো ভিসা লাগবে কিনা, টাকায় আবার জানে কেডা? বাবা জান রে, দেখছি টেলিভিশনে অমুক জায়গায় অমুক বাবা বসে আছে, অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব জানে, হাত দেখানোর জন্য চলে যায়। এই দোস্ত, এক সেকেন্ড পরে কি হবে? এক আল্লাহ ছাড়া দুনিয়ার